বেকারত্ব। একটি গল্প শুনে যাবেন। অনার্স পাস করা একটা ছেলে চাকরি খুঁজতে খুঁজতে চাকরি পেল না। হঠাৎ করে তার একটি চিড়িয়াখানা তার চাকরি হলো। সেখানে অনেক ভালোই কাটছিল তার দিন। হঠাৎ করে ওই চিড়িয়াখানার বাঘটি মারা গেল। তো কর্তৃপক্ষ এসে বলল, তুমি যদি ওই চিড়িয়াখানায় বাঘের পোশাক পরে তর্জন গর্জন করে মানুষকে একটু আনন্দ দিতে পারো, তাহলে আমরা তোমাদের বেতন বাড়িয়ে দিব। বেকার ছেলেটি আর কি করবে? সে তো বেকার, অনেক কষ্টের পর একটা চাকরি পেয়েছে, আর এই চাকরিটা যদি হারায় তাহলে তার কিভাবে দিন কাটবে? এজন্য সে রাজি হয়ে গেল। তখন অনেক দিন ভালোই কাটছিল, সে মানুষকে অনেক মজা দেখাতে পেরেছিল। একদিন কি ঘটনা হলো, ওই কাঁচার সামনে ছিল আরেকটি সিংহের কাঁচা। হঠাৎ সে লাফালাফি করে মানুষকে আনন্দ দিতে গিয়ে পড়ে গেল ওই সিংহের কাঁচার ভিতরে। ওই সিংহের কাঁচায় ঢোকার পর কি আর হবে, মনে হয় এইবার প্রাণটা বুঝে গেল। সে অনেক কষ্ট করে বেড়ার পাশে চুপ করে দাঁড়িয়ে রইল। সিংহটাও তার পাশে একটু একটু করে এগুতে থাকলো। তখনই হঠাৎ করে সিংহটা তার একেবারে কাছেই চলে এসে চুপ করেই বসে থাকলো। ধীরে ধীরে একেবারেই ছেলেটার কাছে এসে বসলো সিংহটা। তখন প্রায় একেবারে হার্ট অ্যাটাক হবার অবস্থা। তখন ছেলেটি যখন আল্লাহর কাছে প্রার্থনা করলো কিভাবে এই সিংহের হাত থেকে বাঁচা যায়, তখন ওই সিংহটি আরো একেবারে পাশে এসে বসলো। তারপর যখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে, তখন সিংহটি বলে উঠলো, ভয় পাইস না ভাই, আমিও তোর মতো একজন বেকার, অনার্স পাস করা বেকার। তো ভিডিওটি দেখে কিছু বুঝতে পারলেন? আজকাল আমাদের মতো যারা আইএ বিএ এবং অনার্স পাস করে চাকরি পাচ্ছে না, তাদের এই অবস্থা। পরিবারের হাল ধরতে কি অনেক আজকে এই অবস্থা। কি আর করা, আজকে আমাদের সমাজেরও এই অবস্থা।